ক্লাস 12 ইউনিট 2 এ 2 এর এ বি সি আছে। সেমিস্টার 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পুঞ্জিত ক্ষয়। আজ এই বাণীর 12 সেমিস্টার 3 কানহাইলাল মণ্ডল ও অলোকনাথ ঘোষ এর প্রশ্ন অনুসারে বলবো। দেখো, 1 নম্বর প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের প্রধান চালিকাগুলি হলো কি? এখানে পুঞ্জিত ক্ষয়ের কে প্রধান চালিকা? তাহলে হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়ের কোনটি ধীর প্রবাহের অন্তর্গত? এখানে ধীর প্রবাহ অন্তর্গত হচ্ছে মৃত্তিকা বিসর্পণ। এটা উত্তরটা হচ্ছে ডি। কারণ এখানে বলেছিলাম ধীর প্রবাহ হচ্ছে এই যে মৃত্তিকা বিসর্পণ, এগুলো হচ্ছে ধীর প্রবাহ আর এগুলো দ্রুত প্রবাহ। তাহলে এখানে উত্তর মৃত্তিকার বিসর্পণ হবে ডি। পুঞ্জিত ক্ষয়ের কোনটি দ্রুত প্রবাহের অন্তর্গত? দ্রুত কোনটি? দ্রুত এখানে কর্দম প্রবাহ। কারণ কর্দম প্রবাহ এটা দ্রুত প্রবাহ। এই যে দ্রুত প্রবাহ হচ্ছে এখানে কর্দম প্রবাহটা হচ্ছে দ্রুত প্রবাহ। স্যালিফ্যাকশন সংগঠিত হয়। স্যালিফ্যাকশন সংগঠিত হয় কোথায়? তাহলে উত্তরটা হচ্ছে পরিহিমবাহ অঞ্চলে। স্যালিফ্যাকশনটা পরিহিমবাহ অঞ্চলে লক্ষ্য করা যায়। পরিহিমবাহ বলতে এই যে স্যালিফ্যাকশনটা বলেছিলাম পরিহিমবাহ অঞ্চলে দেখা যায়। তাহলে পরিহিমবাহ অঞ্চলে হবে। তারপরে ধীর গতি পুঞ্জিত ক্ষয়ের প্রাধান্য বেশি। ধীর গতি পুঞ্জিত ক্ষয়ের প্রাধান্য কোনটা? তাহলে উত্তর বরফ। বরফে ধীর গতি প্রাধান্য বেশি। কারণ এখানে বলেছিলাম যে ধীর গতি বরফ অঞ্চলে প্রাধান্যটা বেশি। তাহলে এটা উত্তরটা বরফ। পুঞ্জিত ক্ষয়ের ফলে সৃষ্টি ভূমিরূপ হলো। পুঞ্জিত ক্ষয়ের ফলে সৃষ্টি ভূমিরূপ এখানে কোনটা? পুঞ্জিত ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ এখানে সবকটি এখানে সবকটি গঠিত হয় পুঞ্জিত ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপগুলো সবকটি। পুঞ্জিত ক্ষয়ের সব থেকে বিপর্যয় হলো। পুঞ্জিত ক্ষয়ের সব থেকে বিপর্যয়টা কি? তাহলে পুঞ্জিত ক্ষয়ের সব থেকে বিপর্যয় হলো এখানে উত্তর সি, শিলাধস। কারণ এখানে দেখো ধস হচ্ছে বিপর্যয়, পুঞ্জিত ক্ষয়ের ধস হচ্ছে বিপর্যয়, তাই এখানে শিলাধসটাই হচ্ছে। ভারতের সব থেকে ধস প্রবণ রাজ্য। ভারতের সব থেকে বেশি ধস প্রবণ রাজ্য কোথায়? তা উত্তর উত্তরাখণ্ড। 714 ভেসুভিয়াস হারকুলেনিয়াম শহরটি ধ্বংস হয়। তা কিসের জন্য? তা হচ্ছে অবস্কর প্রবাহের জন্য। তারপরে ধসের মাধ্যমে সব থেকে ভয়ঙ্কর হলো, তাহলে ধসের মাধ্যমে সব থেকে ভয়ঙ্কর হলো হিমানি সম্প্রপাত। হিমানি সম্প্রপাত ধসের সব থেকে ভয়ঙ্কর ঘটে। তাহলে আজকে এইটুকু।